আন্দোলবেড়িয়া মহিলা মাদ্রাসা। তো মাদ্রাসাটা মানে আসুন আপনারা একটু দেখাই মাদ্রাসাটাকে। এটা হচ্ছে আপনার মাদ্রাসার পুরো অ্যাড্রেসটা দেখে নেন। এটা হচ্ছে আপনার মাদ্রাসার মানে গেট, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ওনার মানে মাদ্রাসার সম্পাদক। আসসালামু আলাইকুম। বলুন আপনি। বলা বলি বলতে আপনারা বাইরে থেকে এসছেন তো, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বিষয়বস্তু যদি জানতে চান, বিষয় বলতে উনি আমাদের আব্বা হচ্ছেন আলহাজ জনাবি আর নবী মল্লিক, উনি প্রতিষ্ঠাতা মাদ্রাসার, ওনার ছেলে আমি বড় ছেলে। তো আমি মৌলানা। অলরেডি এই মাদ্রাসাটা আমাদের বয়স বেশি হয়নি। বয়স বলতে সামনে মার্চ মাস আসলে 2 বছর পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ 50 বছর বয়সেও যে জায়গা পূর্ণতা আসে না বা উন্নতি না হয়, তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই 2 বছর না হলেও তার থেকে বেশি উন্নতি হয়েছে। হ্যাঁ, সব মহান আল্লাহর ইচ্ছা। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এই, আমরা বলি যে সারা পশ্চিমবঙ্গে মনে হয় যেন আমাদের মতো এই ধরনের প্রতিষ্ঠান নেই। আমরা যেটা মনে করি যে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিষ্ঠান নেই। যদি বলেন কি রকম, বর্তমানে যে মেয়েগুলা স্কুলে পড়াশোনা করে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্যাপাসিটি, তো এদের অল সাবজেক্টের উপরে একটা ফ্রিতে টিউশনি দেওয়া হয়। মাশাআল্লাহ আমাদের এখানে সায়েন্সের টিচার থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস সেভাবে সেট করা আছে। আমরা চ্যালেঞ্জ দেব এই মেয়েগুলা বাৎসরিক স্কুল পরীক্ষাতে গিয়ে 100% রেজাল্ট ভালো করবে। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে থাকি যে এই মেয়েগুলো, এবং গত যে পরীক্ষা গেল ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যত মেয়ে এখানে পড়াশোনা করে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বিশাল একটা র্যাঙ্ক করেছে, এবং অনেকে আসার জন্য খুব আগ্রহী। তো আমাদের জায়গা নাই, জায়গার খুব অভাব। অলরেডি আমাদের জায়গা নাই, জায়গার খুব অভাব। যথারীতি আমাদের মাদ্রাসার মানে বিল্ডিং এর যে পরিস্থিতি, আমরা প্রায় 4100 স্কয়ার ফুট ছাদ এই কিছুদিন আগে ঢালাই হলো, এটা কমপ্লিট হয়ে গেছে যথারীতি। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দয়াতে 2 তলার কাজ কিন্তু আমাদের ফের শুরু হয়ে গেছে। এই 2 তলার কাজটা প্রায় 7100 স্কয়ার ফুট ছাদ হবে। হ্যাঁ, বহুত বড়। তো আমরা এই জায়গাতে মহান আল্লাহ পাকের দয়াতে শুধু এই যে বিষয়টা এমনটা নয়, আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ, টেলারের কাজ এগুলো সব শেখানো হয়। কম্পিউটার প্রশিক্ষণ, টেলারের কাজ এগুলো শেখানো হয়, এবং আরো হাতের কাজ শেখানো হয়, যেমন মাথার টুপি এগুলোও শেখানো হয়, যার দাম অনেক বেশি। কিছুর পরেও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু চার্জ নাই, একদম থাকা খাওয়া টোটাল ফ্রি, কোনো মাসিক বেতন বোর্ডিং চার্জ কিচ্ছু নাই। খুবই ভালো তো তাহলে। আমাদের কোনো আদায়কারী নাই। আমরা ইউটিউব ফেসবুকে ঘোষণা করে রেখেছি যে যদি কেউ আন্দোলবেড়িয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসার নামে কালেকশন করে, তাহলে যদি কেউ সেই রকম লোককে ধরে দিতে পারে, তাহলে আমরা তাকে মাদ্রাসার তরফ থেকে বা আমাদের প্রতিষ্ঠাতা বা সভাপতির মাধ্যমে আলোচনার যেটা হয়েছে, এতে কিন্তু আমরা 20,000 টাকা তাকে এনাম দেব। যে কোনো জায়গায় যদি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আর আরো একটা কথা বলছি ভাই, সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের হ্যান্ডবিলে উল্লেখ করা আছে, মনে রাখবেন অসহায়, দরিদ্র, এতিম, অনাথ ও মধ্যবিত্ত মানুষের কাছ হতে বা কোনো ছাত্রীদের মাধ্যমে বেতন টাকা পয়সা নেওয়া হয় না। আচ্ছা, আমি এখন ভিতরে যাব। ভিতরে দেখুন অনেক ছাত্রী এখন আছে, তো আসুন ভিতরে এসে দেখুন, ছাত্রী অনেকে আছে। তো আলহামদুলিল্লাহ তোমরা তো গ্রামে থেকে এসছো, তোমার এখানে তোমার বান্ধবী আছে কেউ নাকি? ও তোমার বান্ধবীর সাথে দেখা করতে এসছো? ও ওরা তো সব চলে এসছে। তোরা যে চলে এসছে, তাহলে তুমি তোমার বান্ধবীদের সাথে কথা বলো। তুমি কাকে চিনো? আমি আমিনাকে চিনি। আমিনাকে?
ও এরা কিন্তু সব মনে হয় জানো আমিনার বান্ধবী, তো কথা বলো আমিনার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনা, তোমার সঙ্গে এরা কারা? এরা সবাই আমার বান্ধবী এবং আমার সঙ্গে আন্দুল বেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তাহলে তোমার বান্ধবীদের পরিচয় কি? তাহলে তুমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বোন, তোমার নাম কি? আমার নাম জাইনাব খাতুন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোমকল। মাশাআল্লাহ, অনেক দূর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ আরশ খাতুন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। মাশাআল্লাহ, তুমিও তো অনেক দূর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম খাদিজা খাতুন, তুমি কোথা থেকে এসেছো? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। মাশাআল্লাহ, তুমিও তো অনেক দূর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম মাসুমা খাতুন, তুমি কোথা থেকে এসেছো? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। মাশাআল্লাহ, তুমিও তো অনেক দূর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম সোহানা খাতুন, আমার বাড়ি মালদা। মাশাআল্লাহ, তুমিও তো অনেক দূর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম স্বপ্না ফারিয়া খাতুন, আমি শিলিগুড়ি থেকে এসেছি। মাশাআল্লাহ, তোমরা তো অনেক অনেক দূর থেকে এসেছো। জি আয়েশা, আমার বান্ধবীদের সাথে তো তোমার পরিচয় হলো, তাহলে তোমার সঙ্গে আমার কথা। এরাও সব আমার বান্ধবী। তো আজ হঠাৎ আমাদের মাদ্রাসায়? আমি শুনেছি আন্দুল বেরিয়া মহিলা মাদ্রাসায় নাকি খুব সুন্দর পড়াশোনা হয়। জি আলহামদুলিল্লাহ। আর এখানে কোন কোন সাবজেক্টে পড়ানো হয়? আচ্ছা, আমি বলছি। এখানে স্কুলের বিষয়গুলি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অল সাবজেক্টে ফ্রিতে টিউশন করানো হয় এবং আরবি স্পেশালভাবে শেখানো হয়। সেই সঙ্গে টেলারিং ও কম্পিউটার শেখানো হয়। তাছাড়া এখানে বোর্ডিং চার্জ, মাসিক বেতন নেওয়া হয় না। মাশাআল্লাহ, পড়াশোনা তো খুবই ভালো। তাহলে খাওয়া দাওয়া কেমন হয়? সপ্তাহে একদিন মাংস, দুদিন ডিম, একদিন মাছ, আর বাকি দিনগুলো সবজি। কোনো কোনো সপ্তাহে প্রতিদিনই মাছ মাংস দেওয়া হয়। মাশাআল্লাহ। তো ওবায়দুর রহমান ভাই যে কথাগুলো বললেন সেগুলো হয়তো সবই আপনারা শুনতে পেলেন, যে এখান থেকে 1 টাকাও কোনো ভর্তি ফিজ নেওয়া হয় নাকি? না, ভর্তি ফিজও না, নেওয়া হয় না। ভর্তি ফিটা নেওয়া হয়। ভর্তি ভর্তি ফিটা ফিটা নেওয়া হয়। 500 টাকা নেওয়া হয়। আর মাসিক 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 বেতন ফেতন কিছু নাই, ভর্তি ফি শুধুমাত্র 500 টাকা নেওয়া হয়। মানে বছরে 500 টাকায় নেওয়া হয়, মাসিক বেতন কোনো কিছু নেওয়া হয় না। তাহলে আপনারা বুঝতে পারছেন মাদ্রাসাটা কতটা কষ্টই মানে চালাতে হয়, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি একটা কথা বলবো, আমি আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা মানুষ হয়তো দেখেন আমার ভিডিও, যে আমি অসহায় মানুষগুলোকে সাহায্য করে করে বেড়াই। তো সেই কারণেই আমার এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল বলে এখানে আসতে বলেছিল। তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো, অনুরোধ করে বলছি, ওই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমাদের এই মাদ্রাসার টোটাল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ভিডিওর ভিতরে কিউআর কোড দেওয়া থাকবে, ওখানে 1 টাকা 2 টাকা আপনারা দিতে পারবেন, এখানে অবশ্যই হেল্প করবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, এটা একটু পরিচয় করে দেওয়া দরকার। আমার কেউ নাই, আমার 3খানা মেয়ে, বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর এটা ছোটটা কোলেরটা ছেলে। আমরা শুধুমাত্র মাদ্রাসার বাচ্চাদের খাবার একটু খাই, এইটুকু, আর কিছু আমরা করি না। যার ফলে আমি দেশবাসীর জন্য বলছি, আপনারা যে দানটা করবেন আশা করি আপনাদের ওই দানটা বিফলে যাবে না। আমি আপনাদের জন্য অন্তর থেকে গভীর রাত্রে তাহাজ্জুদ শেষ করে আপনাদের জন্য অন্তর থেকে, অন্তরের স্থল থেকে আপনাদের জন্য জান ভরে দোয়া করব, এবং যারা দান করে তাদের জন্য আমি জান ভরে দোয়া করি। এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমাদের খুবই শীঘ্রই 4 তলার কাজও সম্পূর্ণ হয়ে যাবে। ফার্স্ট ফ্লোর মহান আল্লাহ দয়া হয়ে গেছে, 2য় তলার কাজ যথারীতি আমরা চালু করেছি, এবং 2য় তলা খুব শীঘ্রই রমজানের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 তলার জন্য অলরেডি যথারীতি আমাদের 335 জন ছাত্রী ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমরা 20 তারিখ পর্যন্ত ভর্তি নেব। আগামী মাসের 20 তারিখে আমাদের গার্জেন মিটিং আছে। তো আপনারা আমাদের মাদ্রাসার কর্মীদের জন্য এবং বিশেষ করে আমার ভবিষ্যৎ এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে আমার কোনো দুর্ঘটনা বা মৃত্যুর পরে এই মিশনটাকে চালু রাখতে পারে। এর জন্য দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, যে মেহেরবানি করে আমার এই বাচ্চার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানে যারা দান করে তাদের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, এবং যেমন পারবেন 1 টাকা হলেও, আজকাল অনলাইন জামানা, আপনাদের স্ক্যানার দেওয়া থাকছে ভিডিওতে, ওই স্ক্যানারে আপনারা 1 টাকা হলেও দেবেন। ওটা আন্দুল বেরিয়া মহিলা মাদ্রাসা, আন্দুল বেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা, দেখবেন স্ক্যানারে নামটা আসবে, ওটা SBI এর অ্যাকাউন্টের স্ক্যানার। আর যদি বলেন যে আপনার ফোন নাম্বারটা একটু দেন, আমার নাম্বারটা আপনারা যোগাযোগ করার জন্য নিতে পারেন, এতেও ফোনপে আছে, কিন্তু আপনারা পারতপক্ষে এতে টাকা মারবেন না, আপনারা মারবেন স্ক্যানারে। যদি না হয়
তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, হ্যাঁ আপনি তখন পরে মারতে পারেন। যাই হোক স্ক্যানারে দেবেন। আর আমার নাম্বারটা হচ্ছে 90 3 বার 46 লাস্টে 20, 9046464620, 90 3 বার 46 লাস্টে 20। আসসালামু আলাইকুম। মানে এই মাদ্রাসাটাতে এই তিনজনাই কালেকশন করে, তো তিনজনাকে একটু দেখে নেন। এই ভাই কালেকশন করে, আমার এই চাচাটা কালেকশন করে, আর আমার এই ভাইটাও কালেকশন করে, ঠিক আছে। তো অনেক ভিডিও মানে বড় হয়ে যাচ্ছে, কারণ এর থেকে বেশি বড় করতে চাই না। তো যতটা পারবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন।